সেই আত্মামুখী যতক্ষণ সে হচ্ছে, তখন সে একটু একটু করে যদি ওই পথে থাকে, তার জন্য সৎসঙ্গ করতে হবে। তোমাকে খুঁজতে হবে, কোথাও না কোথাও কেউ না কেউ আছে। আগেকার দিনে ভুরি ভুরি সাধু ছিল চতুর্দিকে। আমি বহুদিন বহু মানুষকে বলেছি, জানো, এই কি জগৎ তৈরি হলো, সবার হাতে একটা করে ফোন। আর কিন্তু খুঁজে মরলেও তুমি একটা ভালো সাধু খুঁজে পাবে না, যার কাছে গিয়ে বসলে তোমার প্রাণটা শীতল হবে, ঠান্ডা হবে। একটা বৃক্ষতলায় গিয়ে বসলে যেমন শীতল হয়, ঠান্ডা হয়, তেমন হবে। তুমি দেখবে এখন খুঁজে পাবে না। আগে কিন্তু এরকম চতুর্দিকে কত সাধু সন্ত, আমি বলছি 50-র আগেকার কথা বলছি, 1950-র আগেকার কথা বলছি। সারা ভারতবর্ষের কোণে কোণে, কাশিতে যাবে কত সাধু, যেখানে যাবে ওপার বাংলা এপার বাংলা, একের পর এক সাধক মহাসাধক সাধিকা চতুর্দিকে। তখন সৎসঙ্গের কোনো অভাব ছিল না। এখন তুমি সৎসঙ্গ পাচ্ছ কোথায়? কিন্তু তোমায় খুঁজতে হবে। জানবে, যেটা তুমি খুঁজবে সেটা তুমি পাবে। এই সৃষ্টির মধ্যে ভগবান এই নিয়মটাকে রেখে দিয়েছেন, কিন্তু তুমি ঠিক ঠিক সর্ব অন্তঃকরণ দিয়ে যা খুঁজবে তুমি ঠিক পাবে, ঠিক পাবে। তুমি যেটা খুঁজছো সেটা যেন সিনসিয়ার খোঁজা। তুমি ওই আধা আধা খুঁজলে তাহলে কিন্তু হবে না। তুমি সর্বমন প্রাণ দিয়ে খুঁজো, ঠাকুর আমি আমি এই নয়, তুমি আমার একে ভালো লাগো, তাকে ভালো, তাকে ভালো রাখো, এটা হোক সেটা হোক, এই সমস্ত লিস্টিং করে যে ভগবানের সঙ্গে সম্পর্ক করে যে সমস্ত চলছে তোমার জীবন, ঠিক আছে চলুক, আমি সেটা না বলছি না। কিন্তু তোমার কোথাও না কোথাও একটা যাত্রা শুরু করতে হবে, যে যাত্রাটার মধ্যে কোথাও যেন একটা ডিপ ইন্টেনশন আছে। সেই ডিপ ইন্টেনশনটা হচ্ছে যেমন তেমন করে কারাগার থেকে মুক্ত হওয়া। তুমি এই মুহূর্তে একটা কারাবাসী। তুমি মানে তোমার মনের কথা বলছি, তোমাকে বলছি না, কখনো তোমাকে বলছি না। মন যারই আছে সেই কারাবাসী। কারণ মনের যে কন্ডিশনসগুলো, ওই কন্ডিশনসগুলো নয় তাকে সুখ দিচ্ছে, নয় তাকে দুঃখ দিচ্ছে। পেলে সুখ, না পেলে দুঃখ। প্রাপ্তিতে খুব মজা, অপ্রাপ্তিতে অ্যাংজাইটি, স্ট্রেস, ওয়ারিস, টেনশন, হবে কি হবে না, আজ হবে না কাল হবে, এখনো কেন হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। তাই তোমাকে সবার আগে নিজেকে খুঁজতে গেলে, ঠিক এই পথের পথিক যারা, যারাও নিজেকেই খুঁজছে, অন্তরাত্মাকে খুঁজছে, সেই আত্মা ধ্যানের একটা ক্রিয়ার মধ্যে আছে, সে 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 আত্মাকে চায়, সেরকম মানুষ তোমাকে খুঁজতে হবে। তুমি না পেয়ে থাকো, আকুল হয়ে ভগবানকে ডাকো, আমাকে সেরকম মানুষের সান্নিধ্য পাইয়ে দাও। খুব কঠিন, থাক, কঠিন তো কঠিন, তুমি যদি দাও কিছুই কঠিন নয়। আর যদি তেমন তেমন মানুষগুলোকে পাও, তাদের সঙ্গ করবে। আর জানবে যে আমাদের ভারতবর্ষের বুকে এইসব মহাপুরুষদের অনেক জীবনী গ্রন্থ আছে। সেইটুকু জীবনী গ্রন্থ পড়বে, যে জীবনী গ্রন্থের সঙ্গে আর সেই সাধু মহারাজদের যে উপদেশ, এটা ভালো করে বুঝে নাও, এটা কখনো ভুল করো না। অনেক মানুষকে ভুগতে দেখেছি আমি। সেই সাধু মহারাজদের আদেশ উপদেশগুলো আগে খতিয়ে দেখবে, তোমার যে পথ, তোমার যে প্রকৃতি, তোমার গুরুর যে নির্দেশ, সেই নির্দেশ পথ এবং তোমার প্রকৃতি অনুসারে যেন হয়। এখন তোমার যদি ওখানে লেখা থাকে যে তুমি একটা সংসারী মানুষ, ওখানে লেখা আছে এমন একটা কিছু বলছেন যেখানে সাধু মহারাজ, যেটা হয়তো সন্ন্যাসীদের জন্য প্রযোজ্য, তুমি সেটা পড়লে, পড়ে তুমি খুব উদ্বুদ্ধ হয়ে ইন্সপায়ার্ড হয়ে গেলে, তুমি ওই পথে চলতে আরম্ভ করলে। কী করে চলতে পারছো তুমি? ওটা সন্ন্যাসের জন্য বলা হয়েছে, তোমার জন্য তো বলা হয়নি। ভুল আদেশ উপদেশ নিয়ে তোমার ভেতরে যদি তুমি সেটাকে অনুশীলন করার চেষ্টা করো, তুমি কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে, তুমি কিন্তু পৌঁছাতে পারবে না। কারণ তোমার ধর্ম তোমাকে আচরণ করতে হবে, তোমার ধর্ম আচরণের মধ্যে দিয়েই তোমার ধর্মের পরিসমাপ্তি হবে, অর্থাৎ তোমার সেই বস্তু লাভ হবে। তাহলে তোমাকেও ঠাকুর সন্ন্যাসী করে দিতেন, সংসারে রেখেছেন, সংসারের মধ্যে থেকে তোমাকে সংসার ধর্ম পালন করে প্রধান সেবা ধর্ম পালন করতে হবে তোমাকে। তুমি এরকম চোখ বুজে 8 ঘন্টা যদি ধ্যানস্থ হয়ে পড়ে থাকো সারাদিন ধরে, তোমার বাড়ির সব লোক ভাবে তুমি একটা পাগল। সংসারের সমস্ত কর্মের মধ্যে চেষ্টা করো একটা জিনিস, সেবা জ্ঞানে করা।
সব কিছুর মধ্যে ভগবানের সেবা করছি, ভগবানকে নিয়ে চিন্তন করছি, ভগবানকে নিয়ে কর্ম করছি, এই ভাব নিয়ে যত থাকবে আস্তে আস্তে দেখবে তোমার ভেতরে ওই ভগবত কৃপাতেই একমাত্র তুমি তোমার নিজের আত্মা অনুসন্ধানের ভাবটা পাবে। নাম্বার ওয়ান, যখন আত্মা অনুসন্ধানের অর্থাৎ নিজেকে জানার সেই প্রবল আকাঙ্ক্ষা, যেটাকে আকুতি বলবো, ব্যাকুলতা বলবো, সেটা যখন আসবে তখন ভগবান একটু একটু করে তোমাকে সব জুটিয়ে দেবেন পর পর। ভালো সঙ্গ দেবেন, ভালো গ্রন্থ দেবেন, সাধু সন্তদের সঙ্গ দেবেন, তোমাকে সেই সমস্ত দেবেন যাতে করে তুমি তোমার সেই অভীষ্ট লাভ করতে পারো। এটাই ভগবান চিরকাল করে এসছেন, আজও করছেন, কালও করবেন। নির্ভর করছে আমার চাওয়াটার মধ্যে কি সেই আঁট আছে। ভালো করে, ভালো করে রোজ জিজ্ঞাসা করো, জপে বসে, ধ্যানে বসে, ভগবানের সামনে বসে, এইটা দাও সেটা দাও না করে জিজ্ঞাসা করো, আমার মধ্যে কি সেই আঁটটা আছে যেখানে আমি কেবল সেই বস্তু লাভ করতে চাইছি, যে বস্তু লাভ করলে আর কোনো কিছু তৃষ্ণা থাকবে না। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।